সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদের নিয়ে যাব জার্মানির এক রূপকথার শহরে হাইডেলবার্গ। নেকার নদী শান্ত ঢেউ আর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা প্রাচীন দুর্গ যেন এক নিপুণ শিল্পকর্ম। ইতিহাসের ছোঁয়া আর প্রকৃতির এই অপূর্ব মেলাবন্ধন দেখতে আমার সাথেই থাকুন আজকের এই ছোট্ট ভ্রমণে। শান্ত নদী আর নীলাকাশ, স্বাগতম জার্মানির রূপকথার শহর হাইডেলবার্গে। নেকার নদীর ওপর দাঁড়িয়ে থাকা এই প্রাচীন শহরটি যেন শিল্পীর আঁকা ছবি। পাহাড়ের উপর ওই রাজকীয় হাইডেলবার্গ ক্যাসেল আর গির্জার চূড়া দেখে মনে হবে আপনি মধ্যযুগে ফিরে গেছেন। ইতিহাস আর প্রকৃতির অপূর্ব মিলন দেখতে হলে আজই আপনার হুইশলিস্টে যোগ করুন এই শহরকে। পুরনো শহরের এই পাথুরে গলিগুলো দিয়ে হাঁটলে মনে হয় যেন ইতিহাসের পাতায় হাঁটছে। তোরান পেরিয়ে সামনে এগোলেই চোখে পড়বে অসাধারণ রঙিন সব স্থাপত্য আর প্রাণবন্ত সব ক্যাফে। রোদ ঝলমল দিনে এখানকার পরিবেশ এক কথায় জাদুঘরী। এক পাশে পুরনো শহরের আভিজাত্য আর অন্য পাশে পাহাড়ের সৌন্দর্য, এজন্য নিখুঁত এক গন্তব্য। এই হলো বিখ্যাত চার্চ অব দ্য হোলি স্পিরিট। এর বিশালতা আর স্থাপত্যশৈলী সত্যিই অবাক করার মতো। চার্চের পাশেই রয়েছে প্রাণবন্ত মার্কেট স্কোয়ার। রোদ ঝলমলে দিনে এখানে ক্যাফেতে বসে কফি খাওয়া আর মানুষের কোলাহল উপভোগ করা এক দারুণ অভিজ্ঞতা। প্রাচীন এই শহরের প্রতিটি কোণে যেন ইতিহাসের এক একটি গল্প বলে। হাইডেলবার্গ এলে এখানে সময় কাটাতে ভুলবেন না কেউ। এই শহরের প্রতিটা ইট আর পাথরের রাস্তা যেন ইতিহাসের কথা বলে। দুপাশে দাঁড়িয়ে থাকা প্রাচীন স্থাপত্য এই শহরকে এক অদ্ভুত শান্ত এবং অভিজাত রূপ দেয়। আমরা এখন দাঁড়িয়ে আছি শহরের প্রাণকেন্দ্রে, আর ঠিক মাথার উপরে পাহাড়ের চূড়ায় রাজকীয়ভাবে দাঁড়িয়ে আছে বিখ্যাত হাইডেলবার্গ ক্যাসেল। শতাব্দী প্রাচীন এই দুর্গ যেন পুরো শহরের অভিভাবক হয়ে আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি এই প্রাচীন যুগের বিশাল চত্বরে, যেখানে প্রতিটি ইতিহাসের স্বাদ নিতে আসেন। রৌদ্রোজ্জ্বল দিনে লাল বেলে পাথরের এই দালানগুলো যেন এক অনন্য অবাক ছড়ায়। আর ক্যাসেলের এই বারান্দা থেকে তাকালে দেখা যায় এক অপূর্ব দৃশ্য। নিচে বয়ে চলা নেকার নদী, শহরের লাল ছাদের প্রাচীন বাড়িগুলো আর সবুজ পাহাড়, সব মিলিয়ে যেন এক জ্যান্ত প্রাণ। এখন আমরা পা রাখছি এক রহস্যময় অংশে, যেখানে কয়েকশো বছর আগের বিজ্ঞানের ছোঁয়া আজও অমলিন। এখন দাঁড়িয়ে আছি এই প্রাচীন দুর্গের বিশাল চত্বরের ভেতরে থাকা জার্মান অ্যাপোথেকারি মিউজিয়ামে।
এখানে পা রাখলে মনে হয় যেন কোনো প্রাচীন রসায়নবিদের ল্যাবে চলে এসেছি। সারিবদ্ধ এই ছোটো ছোটো শিশি আর সরঞ্জামগুলো আমাদের এক অদ্ভুত শান্ত এবং অভিজাত ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানেই শেষ নয়, আরও সামনে এগোলে দেখা যায় বিশ্বের অন্যতম বৃহৎ মদের পিপা বা হাইডেলবার্গ ট্যাঙ্ক। এই বিশাল কাঠের পিপাকেই দেখুন, এ কি কোনো সাধারণ পিপা নয়। কয়েকশো বছর আগে ট্যাক্স হিসেবে পাওয়া মদের বিশাল ভাণ্ডার ছিল এখানে। এর আকার দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। দুর্গের চারপাশ ঘিরে রয়েছে বিশাল সব প্রাচীন গাছ আর সাজানো বাগান। এই ঐতিহাসিক দেয়ালগুলো শত শত বছর ধরে এই শহরকে আগলে রেখেছে। ক্যাসেলের বারান্দায় দাঁড়িয়ে যখন নিচের দিকে তাকাবেন, মনে হবে যেন পুরো শহরকে আপনার পায়ের নিচে। পাহাড়ের সবুজ আর লাল ছাদের বাড়িগুলোর এই মেলাবন্ধন সত্যিই দেখার মতো। একটু দূরেই দেখা যাচ্ছে শান্ত নদী, আর তার উপর দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক ওল্ড ব্রিজ। পাহাড়ের গায়ে সারি সারি সুন্দর বাড়িগুলো হাইডেলবার্গের অভিজাত্যকে আরও বাড়িয়ে দেয়।
ক্যাসেলের ইতিহাস শুধু পাথরের দেয়ালেই সীমাবদ্ধ নয়, এর চারপাশের বিশাল সবুজ প্রকৃতিও সমান মনোমুগ্ধকর। এই সাজানো পথ ধরে হাঁটলে এক অদ্ভুত প্রশান্তি পাওয়া যায়। এখানকার বাগানগুলো এতটাই বিশাল যে আপনি চাইলে হারিয়ে যেতে পারেন সবুজের মাঝে। বসন্তের রোদে গাছের পাতায় আলোর ঝিলিক আর ক্যাসেলের লালচে দেয়াল এক চমৎকার পরিবেশ তৈরি করে। এই শান্ত পরিবেশে মানুষের পাশাপাশি প্রকৃতির অন্য অতিথিরাও বেশ আয়েসে সময় কাটায়। দেখুন এই রাজহাঁসগুলোকে কেমন নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, যেন তারাও এই ইতিহাসের অংশ। ক্যাসেলের ভ্রমণ পূর্ণ হবে না যদি আপনি এই ঐতিহাসিক ফণিকুলার রেলওয়েতে না চড়েন। পাহাড়ের খাড়া ঢাল বেয়ে নিচে নামার এই অভিজ্ঞতা একধারে রোমাঞ্চকর এবং স্বস্তিদায়ক। যাত্রার শেষ দিকে আমরা প্রবেশ করি এই রহস্যময় টানেলে। পাহাড়ের দেয়াল ঘেরা এই অন্ধকার সুড়ঙ্গ পার হয়ে যখন আবার আলোতে ফিরবেন, তখন আপনি পৌঁছে যাবেন হাইডেলবার্গের মায়াবী ওল্ড টাউনের খুব কাছাকাছি। Like met die ander echt super snel, hè? Is namelijk die andere ging echt super langzaam. Şey yapayım, akşam Zolang bir de yemek yesen ya, nereye açıklayayım. langzaam als een kevertje. Ben yardımcı olmaya çalışayım elimden geleni. En deze is wel heel kort. Ja. Een wisseling. Ja. Yöneticiler vardı. Für den Çok sıkı tanımıyorum bitte abi. aussteigen. Maar we blijven zitten, want we moeten nog een stukje verder naar beneden. Please leave here to visit the castle. Wie? Een touw. Touw, ja, dat is waar, ja. Mama. Maar deze wordt niet gestuurd. Nee. Nee, automatisch, ja. Dat wordt hier ook gestuurd. Alleen dan helemaal beneden. Gewoon iemand in een huisje, zeker. Ja. De volgende keer een trappetje nemen. Nächster Halt, Station Kornmarkt Altstadt. En die kant Next stop, eruit. Kornmarkt Station, Old Town. Oh ja. Final Die stop. kant eruit, op deze kant zo. Nächster Halt, Station Kornmarkt Altstadt. Endstation. এই শান্ত দুপুরগুলোতে রাস্তার ওপর গাছের ওই জ্যামিতিক ছায়াগুলো এক অন্যরকম মায়া তৈরি করে। নিজের ছায়ার সাথে এই পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হয় সময় যেন কিছুটা থমকে দাঁড়িয়েছে। একটু সামনে এগোলেই চোখে পড়বে এই চমৎকার ঐতিহাসিক স্থাপত্য আর তার চারপাশে ছড়িয়ে থাকা রঙিন প্রকৃতি। মানুষের আনাগোনা নীল আকাশের নিচে এই দৃশ্যটি হাইডেলবার্গের প্রাণবন্ত রূপকে তুলে ধরে। হাইডেলবার্গ শহরটি যেন এক রূপকথার গল্প। পাহাড়ের চূড়ায় প্রাচীন দুর্গ থেকে শুরু করে ফণিকুলার রেলওয়ের রোমাঞ্চ, প্রতিটি মুহূর্ত ছিল অসাধারণ। অতীতের অভিজাত্য আর বর্তমানের প্রাণবন্ত রূপ আমাকে মুগ্ধ করেছে। আশা করি আমার ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্যগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি, দেখাবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।